গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়েছে ২৬ কোটি টাকায় নির্মিত সড়কের একাংশ। এতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও সিটি কর্পোরেশনের তদারকির অভাবকে দায়ী করছেন তারা। ঘটনা তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। তুরাগ নদের পারঘেঁষা কাশিমপুর বাজার ধনঞ্জয়খালীর প্রায় ২৫০০ মিটার সড়ক উন্নয়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএলকে কাজ দিয়েছিল গাজীপুর সিটি কর্পোরেশন। দুটি প্যাকেজের অধীনে কার্পেটিং, ফুটপাত সহ আনুষঙ্গিক কাজের জন্য ব্যয় ধরা হয় প্রায় ২৬ কোটি টাকা। ২০২১ সালের নভেম্বরে শুরু হয় কাজ। চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ শেষ করা হয়। কিন্তু ৩ দিনের মাথায় সড়কে দেখা দেয় বিশাল ফাটল। অন্তত ২০ ফুট গভীর দেবে যায় রাস্তা। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবেই সড়কের এই হাল। গভীর থেকে ব্যাস করে উঠাইতো তাহলে হয়তো বা দোষত না, তো এখন এটা সম্ভবত আগলা মাটির উপরে করা হয়েছে। সরের উপর বালি ফেলায় করে ফেলাছে, তো ওটা স্পিডে হয়ে গেছে। এটাই মূলত কাহিনী। পাইলিং যারা কাগজে কলমে যা করার কথা সেটা করে নাই, আর রডগুলা দিছে একদম চিকুন। এদিকে সড়কটি নদীর তীরে হওয়ায় প্রাকৃতিক কারণে মাটি দেবে গিয়ে এই পরিস্থিতি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে নগর কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। ঠিকাদারের কোনো গাফিলতি আমরা প্রাথমিকভাবে মনে করি না। যেহেতু মনে করি না এই কারণে যে নদীর দুই পাশেই ভূমিধস হয়েছে, আপনারা দেখেছেন। এ পাশে যতটুকুন জায়গা ঠিক ততটুকুন জায়গা নদীর ওপারেও ভূমিধস হয়েছে। কাজে গাফিলতি ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। দ্রুত সড়কটি মেরামত করে চলাচল সহজ করার আহ্বান তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।